আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে মা অযোধ্যা, আজ আমি তোমার চরণে আসার সৌভাগ্য আবার লাভ করলাম। তোমার পুত্র রাম তোমার পবিত্র মাটিকে শত শত প্রণাম করছে। মা, আমার জন্য রাজভোগ বানিয়ে রেখেছ তো? আমি জানতাম তুই আমার কাছে রাজভোগ এসেই চাইবি। মা, আমাকে সবচেয়ে বেশি দেবে তো? তোর জন্য আলাদা করে রেখেছি পুত্র আমার। হে জননী জন্মভূমি, হে মা অযোধ্যা, আজ আমি তোমার চরণে আসার সৌভাগ্য আবার লাভ করলাম। তোমার পুত্র রাম তোমার পবিত্র মাটিকে শত শত প্রণাম করছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। চিরজীবী হও রাম। রাবণের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়ে তুমি তোমার পূর্বজদের কীর্তিকে আরো উজ্জ্বল করে দিয়েছ।
আপনি তো জানেনই যে এইসব আপনার আশীর্বাদের ফল, গুরুদেব। রাম, আদিকালে যখন ব্রহ্মার কথায় আমি সূর্যকুলের পুরোহিত হওয়ার কথা অস্বীকার করেছিলাম, তখন উনি বলেছিলেন যে এই সুযোগ তুমি নষ্ট করো না, এই কুলেই ভগবানের অবতার জন্ম নেবেন। তাই 1 যুগ ধরে আমি তোমার প্রতীক্ষা করেছিলাম। তুমি ধন্য রাম, তোমার এই মহাপরাক্রমের কারণে আজ আমি তোমার গুরু হওয়ার গৌরব বোধ করছি। বৎস, তোমার এই কীর্তি পতাকা যুগ যুগ ধরে ইতিহাসের আকাশে উত্থিত থাকবে। আমি ভীষণ খুশি। আপনি প্রসন্ন হয়েছেন, আপনার আশীর্বাদ পেয়ে গেছি। আর আমার পাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই, গুরুদেব। মা, আমার জন্য রাজভোগ বানিয়ে রেখেছ তো? আমি জানতাম তুই আমার কাছে রাজভোগ এসেই চাইবি। মা, আমাকে সবচেয়ে বেশি দেবে তো? তোর জন্য আলাদা করে রেখেছি পুত্র আমার। রাম, মা, বড় মা বলেছিল লক্ষণকে না নিয়ে অযোধ্যায় ফিরে না আসি যেন। দেখো, লক্ষণকে সাথে নিয়েই এসেছি আমি। রাম, লক্ষণকে আনার প্রয়োজন নেই। ও তো তোর ছায়া পুত্র। তুই যেখানে যাবি ও সেখানেই থাকবে। মা, পুত্র, মা, পুত্র, না 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 রাম, না রাম, না না আমার পুত্র, না। আমার পুত্র, যখন তুমি বিপদে পড়েছিলে আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে তোমাকে দেখতে পেতাম, কিন্তু
আমি বহু দূরে ছিলাম আমার পুত্র, তাই তোমাকে সাহায্য করতে পারিনি। মা, আমি তো সমস্ত বিপদের সময় তোমাকে আমার পাশেই পেয়েছি মা। আমার শিরায় তোমার দুধের শক্তি ছিল, যার বলে বিপদের সমুদ্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমি তোমার চরণে পৌঁছে গেছি মা। মা, তুমি তো আবার শক্তি স্বরূপিনী দুর্গা। আমি সর্বদা তোমার পূজা করতে পারি, আমায় এমন আশীর্বাদ করো। হায়, তুই একই কথা বলছিস? হ্যাঁ, লোকে বলে তুই তো ভগবানের অবতার, কিন্তু কিন্তু আমি তো এইটুকু জানি যে তুই আমার নয়নের মনে। ব্যাস, আমি তো তোকে এই রূপেই পেতে চাই। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, ব্যাস অন্য কিছু চাই না। যে কথা তোর পিতা তোকে বলেছিল, আমিও সে কথাই বলছি। হ্যাঁ। মা, তুমি কি করে জানতে পারলে? যখন উনি দেবতাদের সঙ্গে তোমার বিজয়ের জন্য তোমাকে আশীর্বাদ দিতে এসেছিলেন, সেই রাতে আমার স্বপ্নে এসে উনি ওখানকার সারা বৃত্তান্ত শুনিয়েছিলেন। যা, ওই পাগলকে সামলা, ও তো তোর থেকেও কঠিন বনবাস কাটিয়েছে। দাদা, 14 বছর ধরে এই শাসন কার্যের বোঝা বয়ে চলেছি। এখন দায়িত্ব নিন আপনার অযোধ্যার আর আপনার কৌশল রাজের। দাদা, এই উত্তরদায়িত্ব আমি আপনার শ্রীচরণে সমর্পণ করলাম, স্বীকার করুন। দাদা, আপনার প্রজাদের প্রতি যদি আমার পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা করে দেবেন। আমি তো আপনার মতো রাজা নই, আমি তো সাধারণ সেবক। ভরত, অনন্তকাল অবধি ত্রিলোকে যখনই কোনো প্রাণী ধর্মের কথা বলবে, তখন ধর্মের প্রমাণ দেওয়ার জন্য কেবল একটাই নাম নেওয়া হবে, আর সেটা হবে আমার ভরতের নাম। ভরত, আমি তো বনে 14 বছর কাটিয়েছি,
পিতার আজ্ঞার কারণে। কিন্তু তুমি তো কেবল ভাবনা আর ভাতৃপ্রেমের কারণে 14 বছর রাজধানীর মধ্যে থেকেও সন্ন্যাসীর জীবন কাটিয়েছ। ভরত, তুমি আমাদের সব ভাইদের মধ্যে সবচেয়ে মহান। দাদা, মা ঠিকই বলেন, আপনি সত্যি ভগবান। আপন তুচ্ছ ভক্তদের এভাবে কেউ প্রশংসা করে, তা ভগবানই করে থাকেন। পাগল ছেলে, এখন কেন কাঁদছিস? আমি তো এসে গেছি। বেঁচে থাকো আমার পুত্রী, সৌভাগ্যবতী হও। পুত্রী, তোকে ছাড়া রাজমহল তো কি সমস্ত অযোধ্যা শূন্য লাগতো। বেঁচে থাকো, সুখী হও। আমার পুত্রী অনেক দুঃখ সহ্য করেছিস তুই। মনে মনে শুধু ভাবে কত যন্ত্রণায় সহ্য করে ওই দিনগুলো কেটেছে। ওই দুঃখের দিন আপনার ভরসায় কেটে গেছে মা। যখনই মন খারাপ হতো তখনই আপনাকে স্মরণ করতাম। তখন মনে হতো যে আপনি স্বয়ং আমাকে ভরসা দিচ্ছেন। যখন ত্রিজটা আমার হাত ধরত তখন তার মধ্যে আমি আপনার স্নেহের স্পর্শ পেতাম, যেন স্বয়ং আপনি। হ্যাঁ পুত্রী, মার আশীষ সর্বদা সর্বত্রই পুত্রীর সঙ্গে থাকে। সীতা, তুমি নারী জাতির গর্ব। আগামী যুগে নারীরা তোমার নাম নিলেই পবিত্র হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে আমার পুত্রী। মেঘনাদের বান
কোথায় আঘাত করেছিল? হ্যাঁ? এখানে মা। যখন বান লেগেছিল তখন বড় মায়ের কথাই ভেবেছিলে? হ্যাঁ মা, আমি মূর্ছিত অবস্থায় তোমার কথাই মনে করছিলাম যে বড় মা আমায় সাহায্য করো। আমি শুনতে পেয়েছি, আমি তোর ডাক শুনতে পেয়েছি পুত্র। মা, মা, লক্ষণ, মা। লক্ষণ, তুই আমার দুধের মান রেখেছিস পুত্র। ভরত যদি ধর্মের প্রমাণ হয় তাহলে তুই চিরকাল ভাতৃপ্রেমের দৃষ্টান্ত। তোর সর্বদা জয় হোক পুত্র, তোর সর্বদা জয় হোক। দাদা, লক্ষণ, আমাদের মধ্যে ভাগ্যবান তো তুই। আরে, সাধুবেশ তো আমিও ধারণ করেছিলাম, কিন্তু দাদার চরণে নিরন্তর বসে থাকার সৌভাগ্য তো তুই পেয়েছিস একমাত্র। আমাকে তো মহারাজ ভরত সাধুবেশ ধারণ করতে দেননি, নিজের কাছেও রাখেননি। ওরে ভাই, বিপত্তির বিরুদ্ধে লড়ার জন্য যখন বড় ভাই থাকে তখন ছোটদের চিন্তা করা উচিত নয়।